যেখানে একজন নারী আছে সেখানেই জাদু আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আলপনাস ফ্রম আলপনাস লাইফস্টাইল। চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। কয়েকদিন যাবত ভাবছি ব্লগটা শেয়ার করব, বাট করা হয়ে ওঠে না। শুরু করছি সকালের স্নিগ্ধ আলো দিয়ে। একদম শুরুটা যখন আলো এই তো আধো আধো আলো ফুটছে বলে, ঠিক সেই মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিও শুরু করেছি। তারপর আস্তে আস্তে রুমের প্রতিটা দরজা জানালা খুলে দিয়েছি। আসলে রুমের প্রতিটা দরজা জানালা দিয়ে ঘরের শুভ্রতার আলো, শুভ্রতার রোদ ঢোকার একটা ব্যবস্থা করেছি। ভীষণ পছন্দ। সকাল সকাল তো নাস্তাটাও করতে হবে না। আচ্ছা, যে কথাটাই বলছিলাম, নারী যেখানে থাকে সেখানে কোনো না কোনোভাবে সুখ থাকবেই, কি ঠিক না বলেন? এই যে নারী যেখানেই থাকবে সে সেখানে গুছিয়ে নিবে, সৌন্দর্য ফুটিয়ে তুলবে। যদিও কিছু কিছু নারী আছে খুব আস্তে আস্তে ঘর সংসার গুছিয়ে নেয়, আবার কিছু কিছু ব্যক্তি আছে খুব দ্রুত ঘর সংসার গুছিয়ে নেয়। তেমনটাই আমি না, আমিটা সেই প্রথম পক্ষের। এখনও গুছাতে শিখিনি, কিন্তু অনেকটাই শিখে নিয়েছি। নিজের সংসার, নিজের কাজ সব কিছু একটু একটু করে বুঝে নিচ্ছি। প্রতিটা নারী তো এভাবেই শুরু করে, বলেন? হ্যাঁ, প্রতিটা নারী এভাবে শুরু করে। আজকে ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে আলুর পরোটা। তাই আমিও মনে করলাম যে টুকটাক কাজগুলো গুছিয়ে নিই এবং আলুর পরোটা একটা প্রস্তুতি নিব। তার আগেই এক গ্লাস খেয়ে নিয়েছি চিয়া সিডসের পানি। আচ্ছা, আপনি কে কে খান বলেন তো? এটা কিন্তু খুবই উপকারী একটা নারীর জন্য। এক গ্লাস চিয়া সিডসের পানি এবং অবশ্যই সকালে ডিম সিদ্ধ রাখা। এই যে কাজ শুরু করে দিলাম, যদিও ভীষণ গরম ছিল, কিন্তু একটু একটু করে গুছিয়ে নিয়েছি। এর ফাঁকে ফাঁকে আমি একটু কথা বলে নিই। আপনারা যারা আমার পেজ বা আমার আইডি কিংবা আমার ইউটিউব চ্যানেলে আছেন, যারা নতুন নয় পুরাতন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা একেবারেই নতুন তাদেরকে স্বাগতম। তারা অবশ্যই কিন্তু আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে চলে আসছি পরোটা বানাতে। জানেন, আমি না পরোটা বানাতে পারি না, রুটি বানাতে পারি না, কিন্তু একটু একটু করে চেষ্টা করছি। আসলে ইচ্ছে থেকে, ওই যা হয় আর কি। বিক্রি তো আর করতে যাব না, নিজেই খাবো। তাই একটু একটু করে চেষ্টা করেছি। খারাপ হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। বাট নিজে বানিয়েছি, সেটাও যা হয়েছে ভালোই হয়েছে। জীবনে প্রথমবার পরোটা বানাচ্ছি, আলুর পরোটা। একটু অবাক হবেন, কিন্তু আসলে কখনো তৈরি করা হয়নি, কারণ এর আগে মায়ের সংসারে ছিলাম। রুটি বানানোটাও তো পারি না। তারপরও এখন নিজের সংসারে অতটা প্রয়োজন হয় না। ওই খুঁটিনাটি ধরে নিজের শখ আহ্লাদ থেকে। যাই হোক, এই যে পরোটা তৈরি করে ফেললাম। কেউ আবার পোড়া অংশটুকু দেখে কোনো মন্তব্য করার চেষ্টা করবেন না, কারণ এটা আমার একান্তই নতুন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু নতুনটাকে সাধুবাদ করা উচিত, তাই না? আর কে কে পরোটার সাথে চা পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ, কিন্তু আলুর মানে পরোটার সাথে না, কিন্তু তবুও আলুর পরোটার সাথে আলুর দমটা কি খুব যায়। কিন্তু আজকে ভীষণ আলসেমিতে ধরে ফেলেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি। এই যতটুকু করেছে আর কি। তারপর এক কাপ নিস্তেজ চা, একটা মস্তিষ্ককে অ্যাক্টিভ করার চেষ্টা। আপনিও কি সেটাই করেন? সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিজের মস্তিষ্ককে একদম অ্যাক্টিভ করা। আমি কিন্তু রোজ করি, আমার ভীষণ পছন্দ।
কিছুটা মশলা আর দুধ চা। চিনি একটু বেশি খাই, কিন্তু এটা আমার হ্যাবিটের সাথে ভালো যায় না আমি জানি, কিন্তু ওই যে মানুষ অভ্যাসের দাস। আর এটা আমার খুব পছন্দের, মানে একটা মস্তিষ্কের ভিতর ঢুকে গেছে যে মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে কিন্তু হয় না। অনেকেই জ্ঞান দেয়, জানেন তো আপনার ভাইয়াও আমাকে অনেক জ্ঞান দেয়, কিন্তু কি করব বলেন, অভ্যাস হয়ে গেছে। নাস্তাটাকে পরিপাটি করে একটু সাজিয়ে নিয়েছি, তারপর খেতে বসবো, কারণ সকালের নাস্তার সময় হয়ে গেছে। আর এদিকে চায়ের ব্যবস্থা করা। আপনারা কে কে সকালবেলা চা খান বলেন তো, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর আমার মতো কে কে ভক্ত আছে আমিও দেখতে চাই। এই যে চায়ের কাপে চা ঢালছি, কেউ নোংরা ভাববেন না, এটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। অবশ্যই এটা মনে করবেন ক্লিন, আমার কিন্তু এটা নোংরা না ছিল না। এই যে একটু ঢং করছি, আচ্ছা আপনিও কি ঢং করেন? মেয়েদের তো আসলে ঢঙের সময়, তাই না? তারা তো একটু ঢং করবে। তারপর চলে গিয়েছিলাম ঘর গোছানোর দায়িত্বে। এটা কিন্তু মেয়েরা করে থাকে, আমি আগে করতাম না তেমন একটা, এখন নিজের সংসারে করি, টুকটাক করে সাজাই, নিজের ঘর গোছানো, নিজের কাজ নিজে করার চেষ্টা করি। এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজ। তারপর আর কি দুপুরে খাবার ব্যবস্থা। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন আলসেমি পেয়ে গেল, আর যাওয়া হলো না। তাই ঘর টর গুছিয়ে দুপুরে খানা খেয়ে একটু বিশ্রাম নিয়েছি, বাহিরে আর যাওয়া হয়নি। আপনারও কি সেম আমার মতো আলসেমিতে ধরে? আমি না ভীষণ অলস এদিক দিয়ে। এই যে দেখেন, একটু সংসারী হয়েছি, একটু গুছাতে শিখেছি, এটাই হচ্ছে আমার এতদিনের সংসারের একটু প্রাপ্তি। ভীষণ ভালো লাগে কাজগুলো করতে, কিন্তু সব সময় না, মাঝে মাঝে। তারপরে চেষ্টা করি পরিপাটি থাকার, কারণ আমার যে অনেক দায়িত্ব বেড়ে গেছে। ঘর গোছানো, রান্না করা, আমার কাজ আমার করা, আমার নিজের যত্ন নিজের নেওয়া, রান্না টান্না করে ফ্রেশ হয়ে একটা ফ্রেশ মন নিয়ে বসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, এবং আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ। Thank you for watching my video. Thank you.